হ্যালো, সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ শ্যাডো অর্থাৎ আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ছবিকে ছবির নিচে শ্যাডো দিতে চাই, অর্থাৎ ছবির নিচে কিছু ছায়াযুক্ত কিছু থাকবে ডাইনে বামে সামনে পিছে। তো আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ছবি যদি আমরা আনি, এইখানে আনার পরে ছবিটার সামনে পিছে বা নিচে কোনো শ্যাডো দিতে চাইলে কিভাবে করব। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার যে ছবিটি আনতে হবে। তো আমরা তাহলে কিভাবে আনবো মাইক্রোসফট ওয়ার্ডে এই যে ফাইলের মধ্যে ছবিটি আনার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে আপনি যে পিকচার বাটনটি দেখতে পাবেন, এই যে পিকচার বাটন মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিকচারে যাওয়ার পরে আপনি দিস ডিভাইস অর্থাৎ আপনি যেখান থেকে ছবিটি নিয়ে আসবেন, এই ছবিটি আপনার ডিভাইসের কোথায় রয়েছে সেইখান থেকে আপনাকে কিন্তু ছবিটি আনতে হবে। আর যদি আপনার ডিভাইসে কোনো ছবি না থাকে, আপনি যদি অনলাইন থেকে সেটি আনতে চান, তাহলে আপনাকে অনলাইনে এই যে নিচে অনলাইন পিকচার সিলেকশন করতে হবে। তো আমরা যেহেতু এই ছবি আমরা ডেস্কটপ থেকে আমাদের ডেস্কটপের ছবিটি রয়েছে, আমরা সেই ডেস্কটপে চলে যাব। তাহলে দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পরে আমাদের যেখান থেকে যে ছবিটি প্রয়োজন এই ছবিটি আমরা সিলেকশন করে ইনসার্ট দিব। এই যে ইনসার্ট দেওয়ার পরে দেখুন কি হয়েছে, আমাদের ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা এই ছবিটিকে ইনসার্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে আপনার শ্যাডো দিব। শ্যাডো মানে হচ্ছে ছায়া। তো এখানে ছবিটির উপর ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে। দেখুন ডাবল ক্লিক করার পরে ছবিটি পিকচার ফরম্যাটে চলে আসবে। আমি যদি এরকম দেই তাহলে কিন্তু কোনো কিছু উপরেই পিকচার ফরম্যাটটি থাকবে না, সেজন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনি পিকচার ফরম্যাটে পেয়ে যাবেন। তো পিকচার ফরম্যাট পাওয়ার পরে এই যে দেখুন আমরা এখানে পিকচার বর্ডার আর একটা হচ্ছে পিকচার ইফেক্ট অর্থাৎ এই যে আমরা পিকচার ইফেক্টে চলে যাব, গিয়ে আমরা শ্যাডো বাটনটি দেখতে পারবো। শ্যাডো বাটনে আমরা দেখার পরে দেখুন এইখানে আপনাদের যেইভাবে শ্যাডো প্রয়োজন, দেখুন শ্যাডোগুলো কিন্তু চলে আসছে। আউটলাইন শ্যাডো অত নিচের দিকে আপনারা তো বুঝতে পাচ্ছেন না, ছবিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনারা পাশেই কিন্তু দেখতে পারবেন যে ছবিগুলো কীরকম শ্যাডো দিচ্ছে। আমরা যদি একটাকে সিলেকশন করি, এই যে দেখুন সিলেকশন করলাম, এই যে নিচের যে দেখুন এই যে নিচের যে ছায়াযুক্ত, এটা কিন্তু আগে ছিল না। আমরা আবারও যাই, কন্ট্রোল জেটে দেই, দেখুন নিচে কিন্তু এই শ্যাডোটা নেই। তাহলে আপনি এই যে এরকম একটা শ্যাডো বা ছায়া কিভাবে আনবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তাইলে এই ছবিটা প্রথমে আনবেন। কিভাবে আনবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে দিস ডিভাইস থেকে আপনি আপনার যেখানে ছবিটি রয়েছে সেই ছবিটি নিয়ে আসবেন। প্রথমে আনার পরে ছবিতে ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দেওয়ার পরে এই যে পিকচার ইফেক্টে গিয়ে শ্যাডো, অর্থাৎ আপনি ছবিটি কী রকমভাবে চান, কি শ্যাডো দিতে চান, আপনি কিন্তু এটা একটা পরে আপনি ঘুরিয়ে দেখবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার কোথায় চেঞ্জ হচ্ছে। তো আমি চাই ছবিটি আমার এই দেখুন একটু ইনার বর্ডারে দেখুন, এই যে বর্ডারে কিন্তু একটা বাঁকা একটা ভাব চলে আসছে। এই যে বাঁকা একটা ভাব চলে আসছে, মনে হচ্ছে যেন ছবিটা অনেক সুন্দর লাগছে। তো এরকম সুন্দর বর্ডার বা ইফেক্ট দিতে চাইলে আপনারা শ্যাডো বাটনে চলে যাবেন। আপনাদের যেটা পছন্দ সেইখান থেকে আপনি এটাকে দিয়ে সিলেকশন করলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত শ্যাডোটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডের আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে কিভাবে শ্যাডো দিব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওর অন্য চ্যানেলের ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখেন, তাহলে অনেক কিছু শেখার ভিডিও রয়েছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো
বেশি বেশি শেয়ার করে দেন যেন অন্যরা শিখতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে কিভাবে শ্যাডো করা যায় সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।